বন্ধুরা এটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসঘর। জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা, আপনারা আসলে বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি ঢাকা রংপুর মহাসড়কে। তো এখানে আপনাদের বেহুলা লক্ষিন্দরের বাসরে যেতে হলে প্রথমে আপনাদেরকে এই যে ৮ নং গুগল ইউনিয়ন পরিষদের সামনে আসতে হবে। আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ৮ নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এখান থেকে রাস্তার পশ্চিম পাশে বরাবর একটি গ্রামের ভিতর দিয়ে আপনাদেরকে বেহুলার বাসরঘরে যেতে হবে বন্ধুরা। তো বেহুলার বাসরঘর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুগল ইউনিয়নে অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি বেহুলার বাসরঘরের দিকে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো গ্রামের মেঠোপটের রাস্তা। তো আমরা এসে গেছি বন্ধুরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে আছি এখন। টিকিট কাটলাম, টিকিট 20 টাকা। তবে একটি মজার ব্যাপার হচ্ছে মোটরসাইকেলের টিকিট 1.5 টাকা, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার বন্ধুরা। তা আমরা এখন ঢুকে পড়বো। তো চলুন ঢোকা যাক। সামনে যেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি মূলত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। তো আমরা এখন এই পুরাকীর্তির উপরে উঠবো, চলুন যাওয়া যাক। তো এই যে গাছের এখানে বন্ধুরা আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করতে পারবেন। এই রাস্তাটিতে মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষেধ বন্ধুরা, এজন্য মোটরসাইকেলটিকে গ্যারেজে রেখে আসতে হয়েছে। করোনা ভাইরাসের কারণে সকল প্রত্নতান্ত্রিক নিদর্শন বন্ধ ছিল বন্ধুরা, না হলে অনেক আগে এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করতাম। তো এখন খুলে দিয়েছে, দর্শনার্থী দেখা যাচ্ছে কিন্তু স্বল্প পরিমাণে। সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে এর ইতিহাস লেখা রয়েছে। তো আমরা যেতে যেতে এর ইতিহাসটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গুকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্নতান্ত্রিক নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসেবে সাধারণত পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতান্ত্রিক ইতিহাস। এটাকে গোকুল মেধো বলা হয়। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্ট ৬-৭ শতাব্দীর মধ্যে এটি নির্মাণ হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। এরপর খ্রিস্টীয় ১১-১২ শতকে সেন আমলের একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। ১৯৩৪ থেকে ১৯৩৬ সালে প্রত্নতান্ত্রিক খননের ফলে ১৭২টি প্রকোষ্ঠের সমন্বয়ে ১৩ মিটার উঁচু এবং পুরাকীর্তির ধ্বংসবিশেষ উন্মোচিত হয়। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে সারের প্রকৃতির একটি স্বর্ণপত্রও পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন। তো আমরা এখন বেহুলার বাসরঘর দেখার জন্য পুরাকীর্তিটির উপরে উঠছি। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। বাসরঘরটি অনেক উপরে বন্ধুরা। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি আপনাদের বাসরঘরটি দেখানোর জন্য। তো এখানে অনেক দর্শনার্থী এসেছে এটি দেখার জন্য। তো আমরা একদম উপরে উঠে গেলাম এখন। তো আগে আপনাদের আশেপাশে পরিবেশটা দেখাই বন্ধুরা, এটা কতটা উঁচুতে দেখুন বন্ধুরা। ক্যামেরাতে হয়তো সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তবু আপনারা বুঝতে পারছেন। যারা এখানে এসেছেন তারা তো জানেনই কতটা উঁচুতে এই বেহুলার বাসরঘরটি।
এটাই বন্ধুরা বেহুলার বাসর ঘর, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে গোল যে স্থানটি, এটাই বেহুলার বাসর ঘর ছিল। চলুন এবার জেনে নেই মনসা মঙ্গল কাব্যের সেই লোকগাথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের এক কনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী, কিন্তু তিনি কোথাও উপজিত হতেন না। তার পিতা শিব তাকে বললেন যে কোনো শিবের উপাসক প্রথম মনসা পূজা করলেই তার পৃথিবীতে তার পূজার প্রচলন শুরু সম্ভব। তখন মনসা দেবী চাঁদ সওদাগরকে অনুরোধ করলেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার পূজা প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে অভিশাপ দেন যে তার সবগুলো পুত্র মারা যাবে। এরপরে একে একে লক্ষিন্দর ব্যতীত তার 6 পুত্র সাপের ছোবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র পুত্র লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে বিশ্বকর্মার সাহায্যে এমন একটি ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব না। মনসা দেবীর হুমকিতে বাসর ঘরে ছোট্ট একটু ছিদ্র রেখেছিল বিশ্বকর্মা। এই ছিদ্র দিয়েই সাপ ঢুকিয়ে লক্ষিন্দরকে হত্যা করেন মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার ওপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলা অনুরোধে মনসা পূজা করতে তার শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেন মনসা দেবী। প্রত্নতান্ত্রিক সেই ইতিহাস ও বাসরঘরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে, তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে এটি দেখতে। আপনাদের মধ্যে কে কে বেহুলার বাসর ঘর দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। বেহুলার বাসর ঘর বা গোকুল মেদের যেভাবে আসবেন, বগুড়া শহরের 4 মাথা থেকে রংপুরগামী যে কোনো বাসে করে গোকুল বাজারে নামতে হবে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। এরপরে আপনাদেরকে ভ্যান ও অটো রিক্সার যোগে বেহুলার বাসর ঘরে যেতে হবে, তো সেখানেও ভাড়া নেবে 10 টাকা। তো ইচ্ছা করলে বগুড়া 4 মাথা থেকে আপনারা সিএনজি ভাড়া করে আসতে পারেন। তো সিএনজি ভাড়া করে আসলে আপনাদের খরচ হবে 100 থেকে 150 টাকা। বেহুলার বাসর ঘরে বা গোকুল মেধে প্রবেশ মূল্য আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেশি দর্শকের জন্য 20 টাকা, বিদেশি দর্শকদের জন্য 200 টাকা, সার্কভুক্ত দর্শকের জন্য 100 টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 5 টাকা। বন্ধুরা, ভিডিওটিতে আমার কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা বাসরঘর থেকে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ওই সেম সিঁড়িতে নামতে হবে আমাদেরকে। নিচ থেকে আরেকবার আপনাদের সৌন্দর্যটা দেখায় বন্ধুরা। এখানে অনেক সুন্দর পরিবেশ। এই বেহুলার বাসর ঘরের চতুর্দিক দিয়ে রাস্তা রয়েছে বন্ধুরা। মাঝখানে বেহুলার বাসর ঘরটি। এখানে সুন্দর সুন্দর অনেক গাছ লাগানো হয়েছে। তো ওয়াইড অ্যাঙ্গেলে আপনাদেরকে পুরো ভিউটা আরেকবার দেখিয়ে দেই বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক বাসর ঘর। তো ভিডিওটি শেষ করব। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।